আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মার্চ ফরওয়ার্ড ব্রিফিং সেশন 4 এ। আমি এম ওবায়দুল্লাহ চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ঋতুতে নতুন ঋতু, আমাদের মৌসুম, শীতের মৌসুম চলছে। ঠান্ডা হাওয়া। এই ঠান্ডার মধ্যে একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে লেখাপড়া বেশি করার একটা সুবিধা আছে। এক জায়গা থেকে বারবার ওঠার কোনো দরকার হয় না। উষ্ণতার জন্য, আরামের জন্য, গরমের জন্য, সবকিছুর জন্য এক জায়গা থেকে বসে কাজ চালানো এটা ভালো, এবং ঘন ঘন উঠার ঝামেলা নেই। এটা আমাদের জন্য একটা সুবিধা। মনে রাখবেন, সবসময় আমাদের ইয়ের মধ্যে থেকে সুবিধাগুলো খুঁজে নিতে হবে। আমাদের সবচেয়ে খারাপ সময়ের মধ্যেও আমাদের যেগুলো সুযোগের বিষয়, যেগুলো সম্ভাবনার বিষয়, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমি আজকে খুব বেশি সময়ের জন্য আপনাদের সাথে আসিনি। আমি ব্রিফিং সেশন মানে হচ্ছে পুরো সময়টা না। আমরা সাধারণত একটা ক্লাসে আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় যায়। তারপর বিভিন্ন সেশনগুলোতে আমাদের কৃতীদের সাথে আড্ডা, ক্যারিয়ার, বিসিএস ক্যাডার আড্ডা, সবগুলোতে আমাদের একটা ভালো সময় যায়। কিন্তু আজকে আমরা যে কাজে আসছি, ব্রিফিং সেশন, সেটা হচ্ছে আমাদের অনেক সময় হয় কি, আমরা যে তথ্যগুলো যারা বিভিন্ন কোর্সে আছি, কোর্স সংক্রান্ত কিছু তথ্য, সেটা হচ্ছে কখন শুরু হবে, কোর্স ফি আছে কিনা, কোর্স ফি থাকলে সেটা কত, ফ্রি হলে সেটার জন্য অপশনটা কি, অথবা সেকেন্ড ব্যাচ কখন আসবে, আমি কি প্রথম ব্যাচের না দ্বিতীয় ব্যাচের, বা কোন ব্যাচের, ইত্যাদি, পরীক্ষা কখন হবে, পরীক্ষাগুলো কিরকম হবে, পরীক্ষার সিলেবাস কিরকম হবে, এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের থাকে। এই প্রশ্নগুলো আমি মাঝে মধ্যে চেষ্টা করি, এর মধ্যে 3 বার আসছি বোধহয়, গত আমাদের প্রায় কাছাকাছি 4 মাসের মধ্যে 3 বার আসা হয়েছে। আজকে হচ্ছে 4th টাইম, যেখানে মূলত আমাদের কোর্স সংক্রান্ত তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়, যাতে আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর দেওয়ার সুযোগ হয়, এবং নতুন করে কোনো বিষয় যদি আমাদের উপস্থাপনের জন্য থাকে, শেয়ার করার জন্য যদি কোনো তথ্য থাকে, সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া হয়। সেই বিষয়ে মূলত আমাদের ব্রিফিং সেশনগুলো হয়। তো আশা করি সবাই ভালো আছেন। শুরুতে আপনাদেরকে একটা সুখবর দিই। মার্চ ফরওয়ার্ডে আমরা যারা কাজ করি, মার্চ ফরওয়ার্ডের যারা কাজ করছে এবং মার্চ ফরওয়ার্ডের যারা সদস্য, যারা সেবাগুলো নিচ্ছেন, আপনাদের মতো আমাদের ইয়াং জেনারেশন সারা বাংলাদেশে যারা আছেন, তাদের সকলের জন্য একটা সুখবর দিয়ে আজকের ব্রিফিং সেশন শুরু করতে চাই। সেই সুখবরটি হলো, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমি আজকে দুপুরের দিকে সম্ভবত করেছিলাম ফেসবুকে, আমাদের মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস এন্ড আদার্স পেজ এবং গ্রুপ দুটাতেই। থ্যাংক ইউ দীপঙ্কর দীপ, ভালো আছি। ফারিয়া চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ইয়াসমিন চোম, আনোয়ার হোসেন রেজা, সামিয়া আরফিন সামিয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আশা করি আপনারাও ভালো আছেন। তো মৌমিতা শাবিন, ধন্যবাদ। কানিস ফাতেমা, তন্নি আক্তার, ধন্যবাদ মেনশন করার জন্য। তো সুখবরটি হলো, আপনারা সকলেই জানেন, মার্চ ফরওয়ার্ড, অনেস্ট, এগুলো হচ্ছে একটি মানবিক সংগঠনের এটা কতগুলো নতুন উদ্যোগ। আপনি বলতে পারেন যে মার্চ ফরওয়ার্ডের মাদার অর্গানাইজেশন বলি, প্যারেন্টস অর্গানাইজেশন বলি, যেটাই বলি না কেন, এটা হচ্ছে পেইড ফরওয়ার্ড। বাংলাদেশে বিপন্ন শিক্ষার্থীদের নিয়ে, যারা ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে, তাদেরকে স্কলারশিপ দেওয়ার মাধ্যমে, তাদের খরচ নির্বাহের মাধ্যমে, ডোনেশনের সাথে বিপন্ন স্টুডেন্টদের সাথে একটা কমিউনিকেশন তৈরির ব্রিজ হিসেবে পেইড ফরওয়ার্ড কাজ করে। এবং এই স্বপ্ন প্রতিষ্ঠানের, এই মানবিক প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ছিলেন, ফাউন্ডার ছিলেন। শুধু স্বপ্ন দেখেই শেষ করেননি, এটা বাস্তবায়ন করেছেন মার্চ ফরওয়ার্ডের সম্মানিত ফাউন্ডার, আমাদের সকলের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার। তো এই পেইড ফরওয়ার্ড গতকাল ঘোষণা করা হয়েছে বিএসও এবং প্রথম আলো যৌথভাবে একটি স্বেচ্ছাসেবা সম্মাননা দিয়ে থাকে। সেই স্বেচ্ছাসেবী সম্মাননা 2020 পেয়েছে এবার ক্রীড়া ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য, সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য আমাদের প্রিয় পেইড ফরওয়ার্ড। তো এটাতে পেইড ফরওয়ার্ডের জন্য আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। যেহেতু মার্চ ফরওয়ার্ড, হ্যাঁ ধন্যবাদ ইমাম হোসেন, ধন্যবাদ জেনে আক্তার, হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। মার্চ ফরওয়ার্ড যেহেতু পেইড ফরওয়ার্ডের একটি সংগঠন, বলতে পারেন যে আমাদের মুরব্বী সংগঠন, সুতরাং আমরা মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে পেইড ফরওয়ার্ডের
ফাউন্ডার বাদল সৈয়দ স্যার, পেইড ফরওয়ার্ডের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় অসীম কুমার রায় স্যার, পেইড ফরওয়ার্ডের সম্মানিত নির্বাহী সভাপতি মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার, এনারা আমাদের খুবই রেসপেক্টেড পারসন, আমাদের অভিভাবক। মাস ফরওয়ার্ডেরও তারা দুইজন সম্মানিত উপদেষ্টা, তারা সহ পেইড ফরওয়ার্ডের নির্বাহী এক্সিকিউটিভ ডিরেক্টর, নির্বাহী পরিচালক ইকবাল তানজির ভাই, তাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই তাদের এই প্রাপ্তির জন্য। এবং 22 ডিসেম্বর একটি স্বাস্থ্যবিধি মেনে একটি প্রোগ্রামের মাধ্যমে এই সম্মাননা গ্রহণ করবেন, আমাদের পেইড ফরওয়ার্ডের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করা হবে। আশা করি সেটা সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো। তো পেইড ফরওয়ার্ডের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজকে আমাদের আলোচনায় আসি। আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ে পরপর শেয়ার করতে চাই। আপনাদের সকলকে বলবো, যাদের কাছে কাগজ কলম আছে, বিশেষ করে কাগজ কলম থাকলে একটু টুকিয়ে নিন, এটা সুযোগ হয়। আর যদি এটা নাও থাকে, আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেল থেকে এটা নিয়ে সংশ্লিষ্ট কোর্স সম্পর্কে আরো জানার জন্য আপনারা ব্রিফিং সেশন 1, ব্রিফিং সেশন 2, 3 এবং আজকে যে ব্রিফিং সেশন 4 এগুলো সম্পর্কে বারবার শুনে একটা ধারণা পেতে পারবেন। তারপরেও আমি আপনাদেরকে বলবো, যারা আজকের আলোচনা শুনছেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি যে কোর্সগুলো যে প্রোগ্রামগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই প্রোগ্রামগুলো সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ কমেন্টে সেটা মেনশন করুন, প্রশ্নটা বলুন। কমেন্টে প্রশ্ন করলে আমার জবাব দিতে আপনাদের জন্য আমার জন্য সুবিধা হয়, এবং আপনার বাদ বিনিময়ের মাধ্যমে আমাদের যে গ্যাপ আছে, কমিউনিকেশন গ্যাপ থাকলে সেটা আমরা ওভারকাম করতে পারবো। আমাদের সম্পর্কটা, আমাদের জানাশোনাটা আরো ভালো হবে, আরো প্রাঞ্জল হবে। যত বেশি আমরা ইন্টারেক্ট করতে পারবো, তত আমাদের মধ্যে আমাদের সার্ভিসটাও ডেভেলপ হবে। আলটিমেটলি আমাদের যে কেরিয়ার স্বপ্ন, আমাদের যে কেরিয়ার নিয়ে যে চেষ্টা, এগুলোর পথে আমরা অনেকটুকু এগিয়ে যেতে সক্ষম হব। তো ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সামিয়া, ভালো কাজের জন্য। রুবেল বলেছেন আসুন মায়া ছড়াই। শারমিন ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। মনোরা বেগম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন গ্রেট ইনডিড, থ্যাংক ইউ। তাহলে আমরা একটার পর একটা প্রোগ্রাম শুরু করি। যে প্রোগ্রামটা আপনার নয়, সেই প্রোগ্রামটা আপনি শুনবেন। যে কোর্সের সদস্য আপনি নন, সেই কোর্স সম্পর্কে আপনি জানবেন। এটা জানলে সুবিধা হবে কি, আপনি আরেকজনকে একটা তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন। এটা একটা বড় সুবিধা হলো, শুনেন, মানুষের উপকার করার জন্য। মার্চ ফরওয়ার্ড কি করে, পেইড ফরওয়ার্ড কি করে, অন্যের উপকার করে। স্বেচ্ছাসেবী সংগঠন অনেস্ট কি করে, মানুষকে সহজে একটা জিনিস পৌঁছায় এবং লাভ ছাড়াই, বরং সেবা গ্রহীতাকে, ক্রেতাকে লাভ দিয়ে। মার্চ ফরওয়ার্ড কি? মার্চ ফরওয়ার্ড হচ্ছে আমাদের বিশেষ করে প্রান্তিক অঞ্চলের সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের জন্য, তরুণ সম্প্রদায়কে একটা ভালো এডুকেশন দিয়ে, একটা ভালো কাউন্সেলিং দিয়ে, এবং আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে ট্রেনিং দেওয়ারও চেষ্টা করব। এই সবগুলো দিয়ে এই যে 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসে আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার ঘোষণা করেছেন, পেইড ফরওয়ার্ড, অনেস্ট এবং যারা মার্চ ফরওয়ার্ডের সদস্য, তাদের সকলের জন্য, তাদের সকলকে দিয়ে মাত্র 150 শব্দে একটা আমার সম্ভাবনা সম্পর্কে লিখে, সেখান থেকে আমরা 128 জনকে বাছাই করে ডিপিএস ফর ফিউচার করিয়ে দিয়েছি। এটা অনেক ধরনের নিবেদিত, অনেক ধরনের আত্ম উৎসর্গকারী মানসিকতা না থাকলে কিন্তু এটা সম্ভব হতো না, মনে রাখবেন। এবং এরা পাচ্ছে কারা? এরও এই যে আপনাদের মতো মাস ফরওয়ার্ডের যারা সদস্য, হয়তো আপনি পাচ্ছেন না, কিন্তু আপনার কোনো একজন ভাই যার অনেক বেশি এটা দরকার, হেল্পটা দরকার, সে পাচ্ছে। তাহলে 128 জনের জন্য একটা ডিপিএস ফর ফিউচার করা, প্রতি মাসে তাদের জন্য 500 টাকা করে রাখা, যাতে আফটার এডুকেশন লাইফ, কর্মে ঢোকার আগ পর্যন্ত যে কয়েক মাসের আমাদের তীব্র কষ্টময় যন্ত্রণাময় সময় গিয়ে থাকে, সেটার সময় চলার যে একটা রসদ তৈরি করার জন্য। এবং বাদল সৈয়দ স্যার যেদিন ডিপিএস ফর ফিউচার ঘোষণা করেছিলেন, সেটা হচ্ছে গত মাসের, যদি ভুল না হয়, 27 তারিখে, তখন উনি বলেছিলেন এটা করা হচ্ছে ওই কষ্টকর সময়ই, যাতে আমরা 6 মাস নিজেকে সাপোর্ট দিতে পারি। যখন আমরা ফ্যামিলি থেকে সাপোর্ট পাই না, বড়দের সাপোর্ট পাই না, এবং আমাদের নিজেদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় মুভ করতে হয়, ঢাকা শহরে আসা যাওয়া করতে হয়, তখন যেন আমরা চলতে পারি। আবার কয়েকজন মিলে সেটা নিয়ে আবার একটা উদ্যোগের ব্যবস্থাও করতে পারে, একটা সমন্বিতভাবে একটা উদ্যোগ, নতুন বিজনেস আইডিয়াও শুরু করতে পারে। সুতরাং এই সবকিছু করা হচ্ছে, এটার মূলে থাকে হচ্ছে স্টুডেন্টদের কল্যাণ, তরুণ সম্প্রদায়ের কল্যাণ। আপনারাও যাতে একসময় প্রতিষ্ঠিত হয়ে আপনারা আরেকজনের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন, সেই চেষ্টাই মূলত আমরা মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে করি।
আমাদের বাদল সৈয়দ স্যারের ভাষায় আমরা রাইট পিপল তৈরি করতে চাই। আমরা শুধু প্রফেশনাল, থ্যাংক ইউ তৌহিদুর রহমান, আমরা শুধু প্রফেশনাল তৈরি করতে চাই না, আমরা মানবিক প্রফেশনাল, মানবিক মানুষ তৈরি করতে চাই। সেটির অংশ হিসেবে মার্চ ফরওয়ার্ডের যাত্রা। তো যাই হোক, আমি প্রথমে আপনাদেরকে যে কোর্সটা সম্পর্কে, তো আপনি আরেকজনকে একটা ইনফরমেশন দিয়েও কিন্তু মানুষের উপকার করা যায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসি মুখে কথা বলা তো একটা সদকা, এটা একটা সওয়াব। তো সুতরাং আরেকজনকে একটা আপনি ইনফরমেশন দিয়েও সামান্য আপনি তাকে একটা হেল্প করতে পারেন। সুতরাং যে কোর্স সম্পর্কে, যে প্রোগ্রামটা সম্পর্কে আমি কথা বলবো, সেটা সরাসরি যদি সেবা গ্রহীতা আপনি নাও হন, তাও আপনি শুনে যাতে আপনি পরবর্তীতে অনেক নলেজ রাখা তো সবসময় ভালো। থ্যাংক ইউ রুবেলনাথ। প্রথমেই বলবো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রিন্ট কপি তথ্য। আমরা কয়েকদিন আগে সম্ভবত 10-11 তারিখের দিকে একটা ফেসবুক গ্রুপ এবং পেজের মাধ্যমে ঘোষণা দিয়েছিলাম। আমরা এর আগে আমরা যখন 41তম বিসিএস এর জন্য হার্ড কপি 7টি বইয়ের মাধ্যমে প্রায় 100টি কপি 100টি শীট যখন সরবরাহ করি, শুরুর দিকে এটা অনেকের কাছে এটা বিস্ময়কর ছিল। মাত্র 3 মাস যে প্রতিষ্ঠানটার জন্ম, সেই প্রতিষ্ঠান এতগুলো রিটেন ডকুমেন্ট শীট কিভাবে এত হাজারো ছেলে মেয়েদের কাছে সারা বাংলাদেশে পৌঁছাতে পারবে, এটা অনেকের কাছে সন্দেহজনক বা আশঙ্কা, মানে অনেকে মনে করেছিল যে এটা অসম্ভব। কিন্তু মার্চ ফরওয়ার্ড আপনাদের সহযোগিতায় এটা সক্ষম হয়েছে এটা বাস্তবায়ন করতে। এবং এটা করার পর আমরা একটা সময় দেখেছি অনেকেই প্রথমে জিনিসটা নিতে চায়নি, কিন্তু যে আমাদের সময়টা শেষ এবং আমাদের বইগুলো, লেকচার শিটের হার্ড কপির বইগুলো যখন বিভিন্ন জনের কাছে পৌঁছে যায় এবং তারা যখন ফেসবুকে তাদের ভালো লাগা, তাদের নতুন বইয়ের স্মেল পাওয়া এবং বইটা সুসজ্জিত, সুগঠিত, এই সমস্ত বিষয়ে যখন ফিডব্যাক দেওয়া শুরু করলো, রিভিউ দেওয়া শুরু করলো, অনেকেই আবার আমাদের কাছে আবেদন নিয়ে আসে, আমাদেরকে অনুরোধ করে আমরা যেন এটা আবার দিই। পরবর্তীতে 41তম বিসিএস এর লেকচার শিট দেওয়ার জন্য পরপর 2 বার মেয়াদ বৃদ্ধি করতে হয়েছে। ঘটনা হয় কি, এই মেয়াদ বৃদ্ধি করতে গিয়ে আমাদের তো কিছু কাজের, আমাদের নিজস্ব একটা প্ল্যানিং থাকে। বারবার মেয়াদ বৃদ্ধি করতে গিয়ে আমাদের নতুন নতুন কাজের সৃষ্টি হয়, যার ফলে আমাদের মূল কাজগুলো একটু ব্যাহত হয়ে যায়। সুতরাং আমি আপনাদের সবাইকে বলবো, বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ কোচিং এ যারা করেন বা কোচিং না করলেও যারা প্রাথমিক শিক্ষকের জন্য পরীক্ষা দেবেন, তাদের সবাইকে বলবো, আমরা যে লেকচার শিট গুলো আপনাদেরকে দিচ্ছি, প্রথমে আমাদের প্ল্যান ছিল আমরা 50টি আলাদা আলাদা শিটে সেটা দেব, কিন্তু আপনারা অনেকেই বলেছেন সেটা 41তম বিসিএস প্রিলিমিনারি আদলে বইয়ের মাধ্যমে দিলে আপনাদের জন্য ভালো হয়, আপনাদের ভালো লাগবে। পরে আমরা এই সিদ্ধান্তটা কিছুটা চেঞ্জ করে আমরা 4টি বই আকারে 50টি লেকচার শিট দেওয়া যাবে। এবং এই লেকচার শিট গুলো কিন্তু খুবই রিচ লেকচার শিট, যেখানে আপনি আগের যদি পড়ালেখার খুব একটা ব্যাকগ্রাউন্ড নাও থাকে, আমরা প্রথমত একটা কন্টেন্ট দিয়ে আপনার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার, একটা প্রিপেয়ার করা আপনাকে একটা চেষ্টা করেছি। এবং এটা সবচেয়ে আকর্ষণীয় একটা দিক হচ্ছে 2018 এবং 19 সালে পরপর লাস্ট 2 বছরের প্রশ্নগুলোকে আমরা ব্যাখ্যা করে দিয়েছি। 2018 সালের প্রশ্নগুলো এবং 2019 সালের প্রশ্নগুলো। যারা ইভেন বিসিএস এর, ব্যাংক জবের বা অন্যান্য কোর্সের আমাদের শিক্ষার্থী, তাদেরকেও বলবো, বিসিএ প্রাথমিক শিক্ষকের পোস্টটা কিন্তু সার্কুলারের সময় শেষ, এবং এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে কিন্তু এই সার্কুলারের মাধ্যমে। সুতরাং এখানে একটা ব্যাপক একটা সম্ভাবনা আছে আপনি একটা আপনার পজিশন, শিক্ষকরা হচ্ছে খুব সম্মানিত একটা পেশা শিক্ষকতা, এবং এটাকে আমরা বৃত্তি বা ব্রত বলে থাকি। সুতরাং আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন, মার্চ ফরওয়ার্ডের প্রতিটা সদস্যকে আমি বলবো, যারা বিসিএস পরীক্ষা বা ব্যাংকের জন্য নিজে প্রিপারেশন নিচ্ছেন, তারাও প্রাইমারির জন্য পরীক্ষা দেবেন, খুব সিরিয়াসলি পরীক্ষা দেবেন। আগে আপনার একটা চাকরি দরকার, সেটা কি বড় চাকরি, মাঝারি চাকরি, কিরকম সেটা বড় নয়। আপনি বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন, ভালো, কিন্তু এর আগে এটা না হওয়া পর্যন্ত আপনি একটা চাকরি নিয়ে থাকুন। আর একটি চাকরি থাকলে এটা আপনার ডিপেন্ড, আপনার কি করে আপনার এটার খুঁটিটা শক্ত থাকে, একটা জায়গায় রেখে আরেকটা জায়গার জন্য চেষ্টা করা। কারণ আপনি যখন চেষ্টা করবেন, কোনো কারণে সফল হতে যদি দেরি হয়, এই যে আপনাকে 1 বছর, 1.5 বছর, 2 বছর অপেক্ষা করতে হয়, এটা আমাদের জন্য অনেক সময় অসহনীয় একটা পরিবেশ তৈরি করে। সুতরাং আমি আপনাদের সকলকে বলবো, আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবেন, আপনারাও চাকরির আশায় পরীক্ষা দেবেন, ভালো প্রিপারেশন নিয়েই পরীক্ষা দেবেন। শুনুন, আপনি বিসিএস পরীক্ষা দেওয়া মানে আপনি ব্যাংক জবের পরীক্ষা দিতে পারবেন না, তা কিন্তু নয়। আপনি ব্যাংক জবের পরীক্ষা দেওয়া মানে আপনি প্রাথমিকের পরীক্ষা দিতে পারবেন না, তা নয়।
আপনি প্রাথমিক পরীক্ষা দিচ্ছেন মানে যে বিসিএস আপনার জন্য নয় তা নয়, কারণ সবগুলোর জন্য আপনি ক্যান্ডিডেট। আপনার দরকার একটা সুইটেবল জব, সুতরাং আপনি জবের প্রিপারেশন নেন, যেখানে গিয়ে আপনার ক্লিক করে, সেটা প্রাইমারিতে হতে পারে, সেটা ব্যাংকও হতে পারে, সেটা শিক্ষক নিবন্ধনী হতে পারে, সেটা বিসিএস হতে পারে, যেখানে গিয়ে আপনার ক্লিক করে সেই বিষয়টার প্রতি আপনি মনোযোগী থাকবেন। তাহলে আমি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি সম্পর্কে কথা একটু বলি খুব সংক্ষেপে। আমাদের কাজ অলমোস্ট শেষ। আমরা আপনাদেরকে 20 ডিসেম্বর, আজকে হচ্ছে 18 ডিসেম্বর, 19-20 ডিসেম্বর পর্যন্ত আর 2 দিন সময় আছে রেজিস্ট্রেশন করার জন্য। মাত্র 700 টাকা। আপনি এটার পিছনে কি পরিমাণ শ্রম, কি পরিমাণ নিবেদন আছে, আমাদের রাত্রি জাগরণ, আমাদের দিবারাত্রি কাজ করার, আমাদের যারা অপারেটর আছেন, মাসপরের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী আছেন, আমি নিজে, এবং নির্দেশনা দিতে গিয়ে আমাদের শ্রদ্ধেয় বাদর সৈয়দ স্যার বা মাহফুজুল হক স্যার আরো যারা আছেন, তাদের অনেক বেশি লোড, অনেক পরিশ্রম করতে হয়। এবং আমরা 2-3টা অল্টারনেটিভ প্রাইস ঠিক করেছি। 3টা অল্টারনেটিভ প্রাইস ঠিক করে, যেটা সর্বনিম্ন প্রাইস, যেখানেও আমাদের একটা অংশ তো আমাদের ভর্তুকি দিতে হবে, সেরকম একটা জায়গায় আমরা প্রাইস নির্ধারণ করেছি 700 টাকা। 4টা বই, প্রায় 700 পেজের 4টি বই, সেটার সাথে আবার কুরিয়ার সার্ভিস। একটা বই কুরিয়ার সার্ভিসে পাঠাতে, একটা প্যাকেট কুরিয়ার সার্ভিস পাঠাতে মিনিমাম 80 টাকা খরচ হয়। দ্যাট মিনস 700 টাকার মধ্যে অলমোস্ট 100 টাকার মতো ওইটা তো হচ্ছে কুরিয়ার সার্ভিস। তাহলে কুরিয়ারে আনা নেওয়ার একটা বিষয় থাকে, অর্থাৎ আমরা 700 টাকা মানে এখানে কোনো প্রফিট চিন্তা নেই, মনে রাখবেন। এটা করে আমরা প্রাইসটা নির্ধারণ করেছি। আমরা আগামীকাল পরশু, আপনারা 2 দিনের মধ্যে চেষ্টা করবেন সবাই রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন করে আমি আপনাদেরকে একটা নাম্বার দিচ্ছি, একটু খেয়াল করুন। রেজিস্ট্রেশন করবেন লিংকে, প্লাস কোনো যদি সমস্যা হয়, কখন আসবে, কখন যাবে, আমার রেজিস্ট্রেশনটা কনফার্মেশন হলো কিনা, আমারটা হয়েছে কিনা, অনেক ধরনের প্রশ্ন আমাদের থাকে। আপনারা দেখেন মাস ফরওয়ার্ডের 3টা হটলাইন নাম্বার আমরা দিয়ে রেখেছি। এই 3টা হটলাইন নাম্বারটাই আপনারা আপনাদের কাছে রাখবেন। 01844674202 এখানে ফোন দেবেন, কল দেবেন। যদি আপনি না পান, ওরা যদি ব্যস্ত থাকে, আপনি এটা কি 203 দেন। এটাও যদি না হয় আপনি সেক্ষেত্রে 01844674206 যে কোনো একটা নাম্বার আপনি ইউজ করতে পারবেন। ইউজ করার পর আপনি এটা কি বলে, আপনার কোনো জিজ্ঞাসা বা জানার থাকলে সেটা আপনি নিবৃত্ত হতে পারেন, আপনি সেটা জানতে পারবেন। আমরা চেষ্টা করতেছি এখন থেকে, আশা করি প্রতিদিনই যারা রেজিস্ট্রেশন করছেন উইদিন 24 আওয়ার্স তাদেরকে কনফার্মেশন দেওয়ার জন্য। এরপর যদি এদিক সেদিক হয়, একটু খেয়াল করেন, গত 4 মাসে একটা স্টুডেন্টেরও হয়নি তার কোনো ভুল ত্রুটি হলে বা আমাদের ভুল ত্রুটি হলে কোনো স্টুডেন্টকে সেটা সাফার করতে হয়েছে। আমাদের জানা মতে এরকম একটা কেসও নাই। কোনো অসুবিধা হলে ইভেন কেউ এমনও হয়েছে আপনার সে সবকিছু হারিয়ে ফেলেছে, সে বলেছে যে আমি রেজিস্ট্রেশনটা করেছি, আমি এটা করেছি, কিন্তু আমার কাছে এই ট্রানজাকশন লিঙ্কটা নেই। সে আমরা যদি কথাবার্তার মাধ্যমে কনভিন্স হই যে হ্যাঁ সে সত্য বলছে বা তার দেওয়া তথ্যটা ঠিক আছে, আমরা কিন্তু সেই ক্ষেত্রে তাকে অ্যাকসেপ্ট করেছি। এটা কিন্তু কোনোভাবেই কমার্শিয়াল অর্গানাইজেশন না, এটা একটা চ্যারিটি অর্গানাইজেশন। সুতরাং আমাদের চেষ্টা থাকে আপনার ইয়ে করার জন্য, আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই, আপনাদের ভালো করার জন্যই যেহেতু এই চেষ্টা। এখানে সবসময় আপনি কনফিডেন্ট থাকবেন, আপনার কোনো ধরনের লজ্জাবোধেরও কোনো কারণ নাই, সাই ফিল করার কোনো কারণ নাই। শিক্ষা, সুযোগ, এগুলো কিন্তু আমাদের অধিকার। সেই অধিকারটা এস্টাবলিশ করার জন্যই কিন্তু মাস ফরওয়ার্ডের মতো প্রতিষ্ঠানগুলো সৃষ্টি হয়েছে। তো সুতরাং আপনারা এই নাম্বারগুলো, যে নাম্বারগুলো আমি আপনাদেরকে হটলাইন হিসেবে দিয়েছি, সেগুলোতে যোগাযোগ করবেন, আমাদেরকে ইনবক্স করবেন, কমেন্ট করবেন। তবে প্লিজ কমেন্ট করার আগে আমাদের পোস্টগুলো ভালো করে করবেন। আমাদের পেজের, আমাদের গ্রুপের পোস্টগুলো, এখানে শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার নিয়মিত পোস্ট করেন, আমি পোস্ট করি, আমাদের পক্ষ থেকে টিমের অন্যান্য সদস্যরাও পোস্ট করেন। সুতরাং আপনি সেটা ফলো করবেন প্লিজ। পোস্ট করে না বুঝলে সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন, পোস্টাল করে। হ্যাঁ। এরপর যেটা আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি প্রিন্ট হার্ড কপি নিয়ে লাস্ট কথাটা হলো, প্লিজ আপনারা আগামী 2 দিনের মধ্যে, আজ রাত, আগামীকাল পরশু, চেষ্টা করুন পরশু দিন রাত 12টার মধ্যে আপনি এটা করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন সময় মতো না করলে পরবর্তীতে এটা আমাদের দেওয়ার জন্য কঠিন হয়ে যায়। আমরা কাউকে চাই না, একজনকেও আমরা চাই না আমরা না দিতে।
আপনাদের যাদের দরকার, এবং এখানে কোনো বিজনেস বিষয় নাই, আপনাদের প্রয়োজন যাদের আছে শুধু তারাই নেবেন, এবং আপনারা নেন, এটা আপনারা কাজে পাবেন, এটা আপনাদের নিশ্চিতভাবেই উপকারে আসবে। তো এটা যদি হয়, আমাদের ইয়ে আছে 20 তারিখ পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করবেন সবার রেজিস্ট্রেশন গুলো যাচাই বাছাই করে আমরা 21-22 তারিখের মধ্যে প্রেসে দিয়ে যাব। জাস্ট যারা অর্ডার করবেন, প্রি অর্ডার করবেন, তাদের জন্য ওই সংখ্যক আমরা প্রিন্ট করাবো। প্রিন্ট করানোর পর আমরা আমাদের চেষ্টা থাকবে 27-28 তারিখের দিকে আপনাদের পাঠিয়ে দেওয়ার জন্য। আমরা আশা করছি 5 থেকে 7 জানুয়ারি আপনারা সকলেই নিজেদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসে যে ঠিকানাগুলো আমাদের দিচ্ছেন, আপনার নিকটস্থ, আপনার কাছাকাছি যে কুরিয়ার সার্ভিসের ঠিকানা হয় সেটা দিলে ভালো হয়, আপনারা পেয়ে যাবেন। তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কে আমি আর কথা বাড়াচ্ছি না, জাস্ট আপনাদের সবাইকে বলবো প্লিজ রেজিস্টার, আপনি রেজিস্ট্রেশন করুন। অনলি 700 টাকা, আপনি রেজিস্ট্রেশন করুন, এটা আপনাদের কাজে আসবে। এই ব্যাপারে আমি আর কথা বলছি না। দ্বিতীয় কথা হচ্ছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা 43তম বিসিএস প্রিলিমিনারি, আমাদের 43তম বিসিএস প্রিলিমিনারি যারা আছেন তারা একটু হাই হ্যালো করেন। যারা 43 আছেন, দুই একজন একটু সাউন্ড দেন, একটু কমেন্টে লিখেন 43 যারা আছেন। হ্যাঁ, সাইফুল আমিন রানা বলেছেন 43 বিসিএস এবং ব্যাংকের দ্বিতীয় ব্যাচ কখন শুরু হবে? হ্যাঁ, ভেরি গুড। 43তম বিসিএস আর কেউ আছেন? 43তম বিসিএস, 43 বিসিএস প্রিলিমিনারি। হ্যাঁ, তরিপাল, রাকিবুল, রনি, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। 43তম বিসিএস প্রিলিমিনারি সম্পর্কে বলি, যারা প্রথম ব্যাচের ক্লাস করছেন, আমার মনে হয় ওরা নিয়মিত ক্লাস করে যাচ্ছেন, তাদের সমস্যা হওয়ার কথা না আমাদের জানা মতে। মিজানুর রহমান, ফারিয়া চৌধুরী, মোবাশ্বেরা লিখন, স্বপ্না আক্তার সীমা, শামীম হাওলাদার, সাদিকুল হাসান, মৌমিতা, সামন্তা, জুয়েল মল্লিক, সালাউদ্দিন কাদের, ওকে, ভেরি গুড। হ্যাঁ, বিল্লাল হোসেন নয়ন, সাদিকুল ইসলাম সাদিক, রোদ, কি যে নাম, জেসমিন জারিন। আপনারা প্লিজ নিজের প্রপার নেমে ফেসবুকের আইডি খুলবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠেকলে কিন্তু বড় ধরনের এটার জন্য খেসারত দিতে হবে, শুধু এখানে নয়, সব জায়গায় সবসময় ফেসবুক আইডি করবেন, নিজের প্রপার নেম, এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ চাকরিদাতারা এখন প্রোফাইলে ঘাটাঘাটি করে আপনার পার্সোনালিটি সম্পর্কে, আপনার রুচি সম্পর্কে, আপনার জানা সম্পর্কে, আপনার টেস্ট সম্পর্কে তার ধারণা নেওয়ার জন্য ফেসবুক আইডিতে কিন্তু ঘোরাঘুরি করেন। এই বিষয়টা মনে রাখবেন। রুহুল্লাহ মহিম, তাদেরকে বলি 43 অ্যাডমিশন নিতে চাই। হ্যাঁ, নিতে পারবেন, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। হ্যাঁ, সেটা সম্পর্কে বলছি। 43তম বিসিএস প্রিলিমিনারি দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন হচ্ছে 21 ডিসেম্বর বিকাল 3টায়। যারা 43তম বিসিএস প্রিলিমিনারি দ্বিতীয় ব্যাচে যারা ভর্তি হয়ে আছেন অথবা হবেন, অথবা আপনাদের বন্ধুরা যারা 43তম বিসিএস এর জন্য, এখানে একটা কথা বলে রাখি, শালম, হ্যাঁ, তাহলে 43তম বিসিএস প্রিলিমিনারি দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন আমি আবারও বলছি, একটু লিখেন, 21 ডিসেম্বর বিকাল 3টা। আবারও বলছি, 21 ডিসেম্বর বিকাল 3টা। 21 ডিসেম্বর বিকাল 3টায় 43তম বিসিএস প্রিলিমিনারি দ্বিতীয় ব্যাচ শুরু হবে। ফারিয়া চৌধুরী, থ্যাংক ইউ। 43 ব্যাচ করতেছেন নিয়মিত প্রাইভেট ব্যাচে। এক্ষেত্রে একটু সবাইকে বলে রাখতে চাই, আমাদের সকল ক্লাস কিন্তু এখন প্রাইভেট গ্রুপে হয়। সকল ক্লাস, একেবারে সকল ক্লাস প্রাইভেট গ্রুপে হয়, এক্সেপ্ট 48 বিসিএস ভাইবার প্রোগ্রামটা রেজাল্ট পাবলিশ হওয়া পর্যন্ত আমরা ওপেন রেখেছি সকলের জন্য। কারণ এখানে কৃতীদের সাথে এক সন্ধ্যায় আমাদের বিসিএস ক্যাডার আড্ডা, এই প্রোগ্রামগুলো আমরা ওপেন করি। এগুলা আপনাদের সকলের জন্যই, স্পেশালি আমাদের ফোকাস থেকে 48 বিসিএস ভাইবার ক্যান্ডিডেট যারা, তাদের জন্য। এটা ছাড়া আমাদের প্রতিটা ব্যাচ, প্রতিটা কোর্স আমাদের প্রাইভেট গ্রুপে এখন ক্লাস হচ্ছে। তো 43তম বিসিএস প্রিলিমিনারি দ্বিতীয় ব্যাচ আমি বললাম 21 ডিসেম্বর বিকাল 3টায় ওরিয়েন্টেশন হবে। 22 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে। 22 ডিসেম্বর থেকে ক্লাস শুরু, অর্থাৎ 21 ডিসেম্বর বিকাল 3টায় আমি ওরিয়েন্টেশন, 22 ডিসেম্বর আমাদের ক্লাস হবে। এরপরে যেভাবে শিডিউল হয়, আপনারা আজকে রাতের মধ্যে 43তম বিসিএস সেকেন্ড ব্যাচের রুটিন পেয়ে যাবেন। আজ রাতের মধ্যেই 43তম বিসিএস সেকেন্ড ব্যাচের
এই মাসে রুটিন দেওয়া হবে। 43তম যারা ব্যাচে তাদেরকে বলি আপনারা শুরু থেকেই পিডিএফ শর্ট ভার্সন, আমি আবারও বলছি পিডিএফ কপির শর্ট ভার্সন আপনারা প্রথম দিন থেকে ইনশাআল্লাহ পাবেন। আমরা সেই প্রস্তুতি নিয়ে রেখেছি, আশা করি আপনারা করতে পারবেন। 43তম বিসিএস এ ইভেন যারা 41তম বিসিএস এ ভর্তি হয়েছেন কিন্তু দীর্ঘ কি নাই প্রস্তুতি নেই, প্রস্তুতি ঘাটতি আছে, তাদের সকলকে বলবো আপনারা আবার 41তম বিসিএস এ রেজিস্ট্রেশন করে ক্লাসগুলো করতে থাকুন। মনে রাখবেন আপনি যতক্ষণ না পর্যন্ত কোন একটা পর্যায়ে যেতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ক্যান্ডিডেট। আমি জানি না সেটা 41-এর ক্যান্ডিডেট না 42-এর ক্যান্ডিডেট সেটা আমরা জানি না, কিন্তু আপনি ক্যান্ডিডেট। আপনি হয় 41-এর অথবা 42-এর অথবা 43-এর অথবা 44-এর। সুতরাং যারা 41তম বিস্তারিত প্রস্তুতি নিতে পারেননি, বিশেষ ব্যাপক প্রস্তুতি নিতে পারেননি, তারা আবার 43তম বিসিএস পিলিতে দ্রুত রেজিস্ট্রেশন করে ক্লাস করতে শুরু করুন। আমরা এমন ভাবে প্রোগ্রামটা ছাড়িয়েছি, শুনেন, এটা ফ্রি অথবা খুব কম মূল্যে, কিন্তু এটা এমন নয় যে এটা হালকা। আমরা খুব সিরিয়াসলি কিন্তু আমাদের প্রোগ্রাম বিজ্ঞানের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের মতো লোক যুক্ত আছেন, আমাদের মাহফুজুল হক স্যারের মতো, মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার, অসীম কুমার রায় স্যারের মতো ব্যক্তিত্ব এখানে জড়িত আছেন। আমি নিজে প্রায় 14 বছর ধরে বিসিএস ফিল্ডে কাজ করছি, ক্যারিয়ার নিয়ে কাজ করছি। সুতরাং এখানে এটা অনেক সিরিয়াসলি যাতে আমাদের ডিল হয়, আপনারা যাতে রিয়েলি একটা বেনিফিট পান এবং সাকসেসফুল হন আপনাদের ক্যারিয়ার জীবনের জন্য, সেক্ষেত্রে এই ব্যাপারে পরিপূর্ণ মনোযোগ আমাদের আছে। সুতরাং 41-এ যারা ভালো প্রিপারেশন নেই, মাস ফরওয়ার্ডে 41তম বিসিএস কোর্স করেন, তাদেরকেও আমি বলবো আপনারা 43তম বিসিএস প্রিলিমিনারি রেজিস্ট্রেশন করবেন। তাহলে 42তম বিসিএস প্রিলিমিনারি ক্লাস তথ্য সম্পর্কে একটু বলি। যারা 42 বিসিএস সার্কুলার হয়ে আছে, এটা হচ্ছে বিশেষ করে ডাক্তারদের জন্য। কোন ডাক্তার বন্ধু যদি আমার আজকের আলোচনাটা শুনে থাকুন, আমরা তাদেরকে বলবো অনেকটা নতুন হওয়াতে এবং বিশেষ করে ডাক্তারি সাবজেক্টগুলো, চিকিৎসা বিজ্ঞানের সাবজেক্টগুলোতে আমরা প্রিপারেশন নেওয়ার জন্য যে সময়টা আমাদের দরকার ছিল সেটা আমরা পাইনি 42তম বিসিএস এর জন্য বলছি। তো 42তম বিসিএস এর জন্য আলাদা করে কোর্স পরিচালনা করার চিন্তাটা থেকে আমরা সরে আসছি। আমরা প্রথম দিকে চেষ্টা করেছিলাম যে আমরা এটা করব, কিন্তু এটা করা আমাদের জন্য অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, সময় স্বল্পতার কারণে সার্কুলার হয়ে গেছে। আমরা যদি কোর্সটা অফার করে রাখি, পরিপূর্ণ প্রিপারেশন আপনাদেরকে দিতে না পারি, সেক্ষেত্রে আমরা একটু অসন্তুষ্টিতে ভুগবো। সেই জন্য 42তম বিসিএস এর যে ডাক্তার বন্ধুগণ আমাদের ফাস্ট ফরওয়ার্ডে ভর্তি হয়ে আছেন, রেজিস্ট্রেশন করেছেন, তাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা 43তম বিসিএস সেকেন্ড ব্যাচের সাথে আপনারা মার্চ হয়ে ক্লাস করবেন। আমি আবারও বলছি, যারা 42তম বিসিএস এর ডাক্তার ক্যান্ডিডেট তারা 21 তারিখ থেকে শুরু হতে যাওয়া 43তম বিসিএস প্রিলির সাথে মার্চ হবেন। এটা হতে আপনাদের খুব ঝামেলা নাই, আপনারা জাস্ট হচ্ছে আপনার আমাদের ফোন নাম্বারগুলোতে, আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে, হটলাইন নাম্বারগুলোতে আপনারা একটু যোগাযোগ করবেন। হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি জাস্ট আমাদের অফিসকে বললে হবে, ভাই আমি 42-এর, আমি ডাক্তার, আমাকে 43তম দ্বিতীয় ব্যাচে আমাকে ট্রান্সফার দেওয়া হোক, আমি সেখানে ক্লাস করতে চাই। এটা করার সাথে সাথে ওরা কোনো ধরনের প্রশ্ন না করে আপনাদেরকে সেই সুযোগটা দিবে। সুতরাং আমি বলবো আপনারা যারা ডাক্তার আছেন তারা 43তম বিসিএস সেকেন্ড ব্যাচে ক্লাস করতে থাকুন, অথবা কেউ যদি চান 41তম বিসিএস যেভাবে রানিং ছিল সেভাবে করতে চান, সেও করতে পারেন। আমাদের অফিসে একটু জানিয়ে করবেন প্লিজ। অর্থাৎ 42তম বিসিএস নিয়ে আমরা আলাদা করে কোনো ক্লাস নিব না, তবে 42তম বিসিএস ডেট হয়ে গেলে আমরা ডাক্তার, সিনিয়র ডাক্তারদেরকে নিয়ে, যারা প্রফেশনাল, যারা অধ্যাপক, সরকারি অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যারা আছেন, তাদেরকে দিয়ে আপনাদের কিছু এক্সপার্ট ভিউ আপনাদেরকে যাতে গাইডলাইন দিতে পারে, পরামর্শ দিতে পারে, সেই চেষ্টাটা আমরা করব। সেই প্রতিশ্রুতি, সেই আশা আমাদের আছে। কিন্তু আমরা 42তম বিসিএস এর প্রিলিমিনারি প্রোগ্রামটা সময়ের অভাবে আমরা চালাতে পারবো না। আপনারা যারা ভর্তি রেজিস্ট্রেশন করে ফেলছেন তারা প্লিজ 43তম বিসিএস সেকেন্ড ব্যাচ, যেটা 21 ডিসেম্বর থেকে শুরু হবে, সেখানে আপনারা জয়েন করতে পারবেন। এরপর বলবো 41তম বিসিএস রিটেন কোর্স, কেউ যদি থাকে একটু আওয়াজ দেবেন প্লিজ। 41তম বিসিএস সাদিকুল ইসলাম সাদিক বলেছেন 41তম রিটেন সম্পর্কে জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ 43তম বিসিএস, হ্যাঁ 43তম বিসিএস একজন জানতে চেয়েছেন 43তম বিসিএস এর লেকচার শীট দেওয়া হবে কিনা। অবশ্যই দেওয়া হবে।
43তম বিসিএস এর লেকচার শীট গুলো 41 থেকে একটু ভিন্নতা থাকবে, এবং ওই ভিন্নতা কোন জায়গায় হবে, কেন হবে, ওইটা নিয়ে আমাদের কাজ চলছে। আমি আশা করি জানুয়ারির শুরুতে আপনাদেরকে এই বিষয়ে ঘোষণা দিতে পারবো। আমাদের চেষ্টা থাকবে জানুয়ারিতেই 43তম বিসিএস এর শীট আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো কিভাবে পৌঁছাবে, রেজিস্ট্রেশনটা কিরকম হবে, কিভাবে হবে, এইসব বিষয়ে আমি আরেকবার একটা ব্রিফিং এসে আপনাদেরকে জানাবো। আপনারা 43তম বিসিএস এর যারা, তাদের জন্য সম্পূর্ণ নতুন আঙ্গিকে আপনাদের জন্য নতুন শীট আসবে 43তম বিসিএস এর জন্য। আর যারা 42-এর যারা, তারা 41তম বিসিএস এর শীট গুলো কালেকশন করে করতে পারেন নতুন করে, যেহেতু 43 আপনাদের সময় লাগবে। আর 41তম যারা রিটেন আছেন, রাকিবুল হাসান, সাদিকুল হাসান, ইসলাম অনিক, আব্দুল্লাহ, মারুফ রিটার্ন, হাসান রাকিব, হ্যাঁ, সালমা আক্তার, ইসা রহুল্লাহ, মহিম, হ্যাঁ, আরেফিন, জিসান, ভালো বলেছেন। আমরা 42 যারা, তাদেরকে 43-এর সেকেন্ড ব্যাচে আমরা যুক্ত করে দিচ্ছি। এবার দেখুন 41তম রিটেন কোর্স সম্পর্কে একটু বলবো। এই বিষয়টা যারা 41-এর প্রার্থী, 42-এর প্রার্থী, 43-এর প্রার্থী, ইভেন 40তম বিসিএস ভাইবা যারা দেওয়ার জন্য অপেক্ষা করেছেন রিটেন, তাদের সকলে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি যদি আপনাদের মতো স্টুডেন্ট হতাম, ক্যারিয়ার প্রত্যাশী বিসিএস এর জন্য, আমি সবার আগে চয়েস করতাম বিসিএস রিটেন কোর্সটা। বিসিএস রিটেন কোর্সটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এটা কি বলবো, একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। আপনি দেখবেন প্রিলিমিনারি কোর্সটা রাউন্ড দি ইয়ার, সারা বছর কিন্তু কোথাও না কোথাও চলতে থাকে। বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, কোচিং প্রতিষ্ঠানগুলোতে আছে, সেখানে প্রিলিমিনারি কিন্তু সারা বছরই কিন্তু চলে। রিটেন কিন্তু সবসময় চলে না। রিটেন হচ্ছে জাস্ট প্রিলিমিনারি পরীক্ষা শেষ বা প্রিলিমিনারি পরীক্ষা প্রিপারেশন শেষের দিকে এসে মাত্র 3-4 মাসের জন্য রিটেন কোর্সটা চলে। সেক্ষেত্রে আমরা মার্চ ফরওয়ার্ড থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বিসিএস রিটেনের জন্য সব প্রস্তুতি আমাদের শেষ। আমরা বিসিএস এর রিটেনের যতগুলো ক্লাস আছে সবগুলো লেকচার শিট তৈরি করেছি। প্রথমবারে কাজ শেষ, এখন দ্বিতীয় দফা, সেখানে পরিবর্তন, পরিমার্জন, এডিটিং, আপডেটেশন যেটা দরকার সেটা আমাদের চলছে। দ্বিতীয়বার হওয়ার পর আমরা তৃতীয়বার একটা চেক দিয়ে আমরা জানুয়ারিতে আশা করি 41তম রিটেনের হার্ড কপি শিট আপনাদেরকে দেওয়ার জন্য, পৌঁছানোর জন্য আমাদের স্ট্রং একটা কমিটমেন্ট আছে। আমরা সেটার জন্য চেষ্টা করছি, আপনারা দোয়া করেন, আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। 41তম রিটেন কোর্স আপনারা সকলেই করবেন, সকলেই। আপনি 40-এর যদি রিটেন দেওয়াও হন, আপনি আবার 41-এ রিটেন করবেন, 40 রিটেনের থেকে এটা বেটার পরীক্ষা দেওয়ার জন্য। আর যারা 41-এর যারা পরীক্ষার্থী, তাদেরকে বলবো, তাদের জন্য তো রিটেন কোর্স করাটা একেবারে বাধ্যতামূলক, এটা আপনাকে করতে হবে। আমার যদি ক্ষমতা থাকতো আপনাকে ফোর্স করার, বাধ্য করার, তাহলে আমি বাধ্য করতাম এই রিটেন কোর্সটা করার জন্য। কারণ প্রিলিমিনারিতে আপনি অস্বাভাবিক একটা লম্বা সময় পাচ্ছেন করোনার কারণে। প্রিলিমিনারি পরীক্ষার পর আপনি কিন্তু রিটেনের জন্য খুব কম সময় পাবেন। এই কম সময়ের মধ্যে 3-4 মাস সময়ের মধ্যে রিটেনের 900 নম্বরের প্রস্তুতি কঠিন একটা কাজ। সুতরাং আপনি যদি চান, আপনি 41তম বিসিএস রেজাল্টে যদি কোন একটা কিছু গতিয়ে ফেলতে চান, আপনি বিসিএস ক্যাডার অফিসার হতে চান, আপনি যদি 41তম বিসিএস ক্যাডার অফিসারই সফল হতে চান বিসিএস জার্নিতে, দিস ইজ ম্যান্ডেটরি, আপনি রিটেন কোর্সটা করবেন প্লিজ। কারণ এই রিটেন কোর্সটা যদি চলে যায়, আপনি কিন্তু আর হুট করে পাবেন না। এই গত 2-3 দিনের মধ্যে আমাদের 41 রিটেনের অনেক ক্যান্ডিডেট ফোন করেছে, দ্বিতীয় ব্যাচ কখন। আরে ভাই, প্রথম ব্যাচ তো মাত্র শুরু করলাম, 2টা বা 3টা ক্লাস গেছে। এই 2-3টা ক্লাসের পর আমাদের আরেকটা রিটেন ব্যাচ কখন শুরু হবে, এটা আপনার প্রশ্ন না। আপনি এই ব্যাচই স্টার্ট করবেন। সেকেন্ড ব্যাচটা আমাদের স্টার্ট করতে সময় লাগতেও পারে, বা এটা হতে পারে আমরা প্রিলিমিনারি রেজাল্টের জন্য ওয়েট করতে পারবো, কিন্তু তখন কিন্তু আপনি আলটিমেটলি পিছিয়ে যাবেন। আমি আপনাদের সবাইকে বলবো, খুব টেক ইট সিরিয়াসলি। আপনি 41তম রিটেন কোর্সটা, আপনি এই বিসিএস এরই ক্যান্ডিডেট হন, আপনি বিসিএস এর পাশাপাশি ব্যাংকে পরীক্ষা দিবেন, সরকারি ব্যাংকে, বেসরকারি ব্যাংকে পরীক্ষা দিবেন, এনজিও তে পরীক্ষা দিবেন, সরকারি বেসরকারি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস জবগুলোর জন্য আপনি পরীক্ষা দেবেন। আপনি তো সেখানে তো আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে রে ভাই। সুতরাং আপনারা সকলেই রিটেন কোর্সটা খুব সিরিয়াসলি করবেন। রিটেন কোর্সে আমাদের রেজিস্ট্রেশন চলছে, চলমান আছে। আমাদের হটলাইন ফোন নাম্বারগুলো দিয়েছি, সেই ফোন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন, এবং রিটেনের যে লিংক, রেজিস্ট্রেশন লিংক, সেটা আমাদের পেজ এবং গ্রুপ সব জায়গায় আছে। আপনারা প্লিজ যারা এখানে কমেন্ট করছেন, যারা আমার সাথে আছেন আজকে আলোচনা, তাদের সবাইকে বলবো, যেই বিসিএস অথবা ব্যাংক জব ক্যান্ডিডেট, সেই যেন রিটেন কোর্সটা করে।
এনি বিসিএস অথবা ক্যান্ডিডেট, প্রাইমারি ক্যান্ডিডেট ইভেন, তারা সবাই যেন অবশ্যই রিটেন ক্লাসটা করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। রিটেন কোর্স এটা বললাম, রিটেনের শর্ট ভার্সন পিডিএফ ফাইল আপনাদেরকে, যেটা পিডিএফ ফাইল সেটা। আর জানুয়ারি মাসের শুরুতে আমরা আপনাদেরকে বলবো হার্ড কপি কিভাবে সংগ্রহ করতে হবে, হার্ড কপি সংগ্রহ করার নিয়ম কি, রেজিস্ট্রেশনের নিয়ম কি, কখন পাবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানুয়ারির শুরুতে বলবো। আর যারা রিটেন কোর্সটা করবেন মনে রাখবেন প্রিলিমিনারিতে তারা অন্যান্য বন্ধু বান্ধব থেকে, ক্যান্ডিডেট থেকে আপনি অনেকটুকু অ্যাডভান্স হয়ে যাবেন। প্রিলিমিনারি কোর্স একরকম, রিটেন কোর্সের প্যাটার্ন কিন্তু আরেক রকম। এবং এই রিটেন কোর্সটা কিন্তু আপনাকে সামগ্রিকভাবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, আপনি ভালো যে কোনো জবের জন্য রিটেন পরীক্ষা মাস্ট, সেটা ব্যাংক হোক, বিসিএস হোক বা সরকার, সবাই করবেন। কোনো ইনফরমেশন জানা দরকার হলে আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সব শিক্ষকই যাদের শুনেন, যাদের আপনারা ক্লাস করছেন, এদেরকে তো মাস ফরওয়ার্ড আপনাদের কাছে প্রেজেন্ট করেছে নাকি? এই সম্মানিত শিক্ষকরা ভালো বলেই ওনাদেরকে আপনাদের কাছে দেওয়া হয়েছে। সুতরাং অমুক স্যারের ক্লাস চাই, অমুক স্যারের ক্লাস হবে না, এরকম বলার কোনো সুযোগ এখানে নাই। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু কোনো প্রথাগত কোচিং সেন্টার নয়, এটা হচ্ছে একটা সেবা কেন্দ্র। সুতরাং এখানে এটা কোনো দাবি দেওয়ার প্ল্যাটফর্ম নয়, কাকে রাখা বা না রাখার বিষয়ে আমরা যাদেরকে, আমাদের একটা প্যানেল আছে, আমরা তো হুট করে বলি নাই, আমাদের অনেক চিন্তা চেতনা গবেষণা ফসল তো হচ্ছে আমরা কাকে প্রেজেন্টেশনে দিব, কাকে দিব না। সুতরাং যে আমাদের যেসব সম্মানিত শিক্ষক ক্লাস নিয়েছেন ইতোমধ্যে, তারা সবাই আপনাদের জন্য আছেন। তবে মনে রাখবেন প্রিলিমিনারি এবং রিটেনের ভাইবার ক্লাস শিক্ষকরা ক্ষেত্র বিশেষে একটু আলাদা আলাদা হবে। একজন শিক্ষক প্রিলিমিনারিতে ভালো পড়ালে তাকে আমরা রিটেন দিব না, কারণ রিটেনের বিষয়টা ভিন্ন। আবার রিটেন পড়াতে পারলেও ভাইবাতে আবার আমাদের অন্য ধরনের শিক্ষক দরকার। সুতরাং কোন কোর্সে কোন ধরনের শিক্ষক দরকার সেটা আমরা যেহেতু এই ফিল্ডে অনেক বছর ধরে কাজ করি, আপনি তো মাত্র পরীক্ষা দেবেন, আর আমরা 14-15 বছর ধরে এই ফিল্ডে কাজ করি। তো সুতরাং আমাদের উপরে আস্থা রাখুন, এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আপনারা যে শিক্ষকই পান, সব শিক্ষকই ইনশাআল্লাহ আপনাদের ভালো রাখবে। আর সবসময় মনে রাখবেন প্রত্যাশার স্ট্যান্ডার্ড একটা লেভেল আছে। 100% সন্তুষ্টি বলে কোনো কিছু নাই, আপনারা 80% সন্তুষ্ট হন, এটা আমরা সবসময় চাই। আর 80% সন্তুষ্ট মানে তো A+ ক্যাটাগরি, এটা তো আমরা সকলেই জানি, এখানে তো আমার মনে হয় দ্বিমত করার খুব একটা সুযোগ নেই। এরপর আপনাদেরকে বলবো থ্যাংক ইউ। 41তম রিটেন কোর্স, তাহলে আপনারা বুঝতেই পারছেন 41তম রিটেন কোর্সের ব্যাপারে আমি আপনাদেরকে বলতে পারেন এক ধরনের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং করে যাব, কারণ এই রিটেন কোর্সটা আপনাদের সকলের জন্য খুব দরকার। একজন বলেছেন সাজ্জাদ হোসাইন রিফাত, 41তম লিখিত ক্লাসগুলো আরেকটু দীর্ঘায়িত করলে ভালো হয়, সম্মানিত স্যারগুলো তো আরো বেশি সময় ধরে শুনতে ইচ্ছে করে। সাজ্জাদ, আপনার কথা ঠিক। থ্যাংক ইউ ফারিয়া চৌধুরী, মাস ফরওয়ার্ডের সাবজেক্ট ক্লাস খুবই ভালো লাগে, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। এখানে একটু বলে রাখি, যারা আমরা ক্লাসগুলোর সময়, যে শিক্ষকরা 1 ঘন্টা ক্লাস নিচ্ছেন তারা 1.5 ঘন্টা 2 ঘন্টা হলে নিতে পারবেন, আমরা তো 5-7 ঘন্টা সারাদিন পড়ি অভ্যস্ত। বিষয়টা হচ্ছে আমাদের কতগুলো দিক খেয়াল করতে হয়। একটা হচ্ছে আপনাদের মোবাইলে একটা এমবি খরচ হয়, এটা খেয়াল করতে হয়। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে গ্রামাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ তরুণী। সুতরাং তাদেরকে শীতের রাতে রাস্তায় দাঁড়িয়ে বাসার বাইরে নেটওয়ার্কের জন্য বসে ক্লাস করতে হয়। তাদের বিষয়গুলো আমাদের ক্লাস, একটা হচ্ছে আপনার শীতকালীন অবজারভেশন, সিজনাল অবজারভেশন নেটওয়ার্ক, আর একটা হচ্ছে এমবি খরচ। এই দুটো বিষয়কে সমন্বিত করে আমরা ক্লাসগুলো আসলে প্রিলিমিনারি ক্লাসগুলো আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা করে রাখি, আর রিটেনের ক্লাসগুলো 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রাখি। এর বাইরে আসলে যা পড়ার যা হওয়ার এটা এই সময়ের মধ্যে হয়। আপনি একটু খেয়াল করবেন, আপনি হয়তো পার্সোনালি আপনার জন্য ভালো হয় মন্দ হয় বলছেন, আমাদেরকে এটা ওভারঅল সিদ্ধান্ত নিতে হয়। সুতরাং আশা করি আমরা যেটা বলছি এটাতে আপনারা ভালো হবে, এটা আপনারা একটু গ্রহণ করবেন প্লিজ। এরপর আসবো ব্যাংক জব দ্বিতীয় ব্যাচ তথ্য। ব্যাংক জবের কারা কারা আছেন একটু বলেন তো, ব্যাংক জবে কেউ আছেন? থাকলে একটু হাত করেন, একটু কমেন্টে জানান যে হ্যাঁ আমি ব্যাংক জবে, কেউ থাকলে একটু বলেন প্লিজ। ব্যাংক জব কোর্সে কেউ আছেন? সুজন রায়, প্রত্যেক স্যারই অনেক আন্তরিক, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সুজন দাস বলেছেন
স্যার ব্যাংক প্রিলির হার্ড কপি আর ব্যাংক রিটার্নের ব্যাপারে কোনো আপডেট আছে? থ্যাংক ইউ ভাই। প্রিলিমিনারি হার্ড কপির ব্যাপারে বলছি, ব্যাংক রিটার্নের ব্যাপারেও বলছি। যারা ব্যাংকে রিটার্ন দেবেন, সাথী ছন্দা, তানবীর, হ্যাঁ মোবাশ্বেরা লিপন আমাদের খুব অ্যাক্টিভ মেম্বার, প্রিলিমিনারি রিটার্ন প্রাইমারি সব কোর্সে তার সরব উপস্থিতি দেখা যায় এবং শি ইজ কেয়ারিং টু মার্চ ফরওয়ার্ড। আমাদের অনেক তথ্যগুলো সে যেগুলো জানি, অন্যান্যদের প্রশ্ন থাকলে সেখানে সে উত্তর দেওয়ার চেষ্টা করে। সাইফুল আমিন রানা, থ্যাংক ইউ। শ্যামলী আক্তার, আফসানা জেমি, তাসনিম রিধি, ব্যাংক রিটার্ন কোর্স হবে কিনা স্যার? আচ্ছা জানাচ্ছি। মেহেদি হাসান সৌরভ, ব্যাংক জব, তানবীর পাবেল, ব্যাংক জব ব্যাচে এক্সাম কবে স্টার্ট হবে? থ্যাংক ইউ তানবীর পাবেল, মেহেদি হাসান সৌরভ। যারা ব্যাংক জবের জন্য আছেন মার্চ ফরওয়ার্ডে, তাদেরকে বলি আমরা একটু মোটামুটি ভাবে আমাদের অন্যান্য প্রস্তুতি থেকে ব্যাংক জবের ক্লাসগুলো নিয়মিত হচ্ছে, কিন্তু লেকচার শিট বা পিডিএফ ফাইলের ক্ষেত্রে আমরা একটু অন্যান্য কোর্সগুলোর চেয়ে কম্পারেটিভলি একটু পিছিয়ে আছি। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা খুব চেষ্টা করছি। এখন আমাদের ব্যাংক জবের লেকচার শিটগুলো তৈরি হয়ে গেছে, এখন আমাদের হচ্ছে এডিটিং বা দেখার, এটা এখানে কয়েকটা চেক দিতে হয়, কারণ এগুলো হচ্ছে ভাই পিডিএফ কপি বলি, হার্ড কপি বলি, একটা লেকচার শিট করে এটা বেশ কয়েকবার চেক দিতে হয়। তো যার ফলে আমাদের খুব বেশি ইয়ে করতে হয়, এটা কি বলে কয়েকবার চেক দিতে হয়। এরপরে এত যত্নের সাথে করার পরেও আমরা যখন হার্ড কপি হাতে পাই, সেখানে কিছু বানান ভুল, কিছু তথ্যগত ভুল আমরা পাই। আমি এক্ষেত্রে একটু বলে রাখি, শুনেন, লেকচার শিট বলেন, হার্ড কপি বলেন, পিডিএফ ফাইল বলেন, আমরা অনেকে আছি দুই একটা ভুল টুল থাকলে এগুলো নিয়ে অনেক ব্যস্ত হয়ে যায়। এটা কখনো করবেন না। একটা বই, একটা শিট, যে কোনো রিটেন একটা ম্যাটেরিয়ালস আপনি দেখেন তো, আপনি কম্পিউটারে নিয়ে একটা পেজ জাস্ট আপনার সিভিটা আপনি নিজে কম্পোজ করুন। কম্পোজ করার পর আপনি 3 বার দেখুন, 3 বারই দেখবেন 3 রকমের বানান ভুল, 3 রকমের সেটিংগত ভুল আপনার চোখে পড়বে। সুতরাং নিজের ভুল যেহেতু হয়, অন্যের ভুলগুলো আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটার চেয়েও বেশি জরুরি হচ্ছে ভুলগুলো নিয়ে আপনি যতক্ষণ গবেষণা করবেন, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে যেগুলো শুদ্ধ আছে এগুলো নিয়ে পড়ালেখা করা। যে কোনো একটা বই, যে কোনো একটা লেকচার শিট আপনি দেখবেন সেখানে 2 to 5% ভুল হতেই পারে। 95% শুদ্ধ, সে 95% দিয়ে তো আপনার জন্য এনাফ স্ট্যান্ডার্ড। আপনি 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা আপনার লাগবে 110, 15, 20 নাম্বার, আপনার তো 180 নাম্বার, 200 নাম্বার লাগবে না। সুতরাং যদি টুকটাক কিছু ভুল বিচ্যুতি হয়, লিভ ইট, পাস ইট, এটা নিয়ে আপনি ব্যস্ত সময় কাটবেন না। আপনি যদি জানেন শুধুমাত্র আপনি কারেক্ট করে এটা পড়ে নেন, এক। আর আমাদের চোখে যেগুলো পড়বে একটা তথ্যগত ভুল বা কোনো ধরনের ভুল, আমরা পরীক্ষার আগে আপনাদেরকে একটা সাপ্লিমেন্টারি দিয়ে সেটা আমরা সেই দুঃখ মোচনের কাজটা আমরা করে দেবো, সংশোধন করার কাজটা আমরা করে দেবো। কিন্তু আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে কয়েকটা ভুলের দিকে নয়, 90%, 95%, 97% শুদ্ধের দিকে আপনি মনোযোগ থেকে আপনি পজিটিভ মাইন্ডে পড়ালেখা করুন। ভুলটা ভুলই থাক, সমস্যা নেই। আর যে ভুলগুলো আমাদের চোখে পড়বে, আমাদের একটা মনিটরিং টিম আছে, যে ভুলটা আমাদের চোখে পড়বে সেই ভুলগুলো আমরা নিজেরাই কারেকশন করে আপনাদেরকে পরীক্ষার আগে পিডিএফ কপি দিয়ে সাপ্লিমেন্টারি দিয়ে দেবো, টেনশন করার কোনো কারণ নেই। এখন আসেন ব্যাংক জব দ্বিতীয় ব্যাচ। আমি ব্যাংক জবের প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচ সবাইকে বলি, ব্যাংক জবের প্রথম ব্যাচের কেউ যদি শুনেন তাকেও বলছি, আমরা ব্যাংক জবের পিডিএফ কপিটা আপনাদেরকে দিতে একটু সময় লাগছে, সেটার জন্য বললাম আন্তরিকভাবে দুঃখিত। তবে কোন 1 জানুয়ারি থেকে জাস্ট যাতে মাস্ট আপনি পিডিএফ ফাইল পান। পিডিএফ ফাইল মানে হচ্ছে শর্ট এন্ড ভার্সন, মনে রাখবেন। মূল লেকচার শিটের শর্ট এন্ড ভার্সন হচ্ছে পিডিএফ কপি, আর হার্ড কপি হচ্ছে ডিটেইলস। হার্ড কপিতে আমাদের কি প্রশ্নগুলো থাকে, বিগত বছরের প্রশ্ন থাকে, সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। পিডিএফ কপিতে আমাদের নমুনা প্রশ্নগুলো আমরা দিয়ে থাকি, কিন্তু এটা কি বলে, পিডিএফ কপিতে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে জাস্ট কন্টেন্টটা, যাতে আপনি প্রস্তুতিটা নিতে পারেন। আর হার্ড কপি মানে হচ্ছে, প্রিন্টেড কপি মানে হচ্ছে ডিটেইলস। এবং আপনারা 41তম বিসিএস ও আপনাদের হাতে আছে, মনে রাখবেন। প্রথাগত যদি প্রশ্ন হয়, আপনি দেখবেন একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন ইনশাআল্লাহ আপনি সেখান থেকে কমন পাবেন। এটা আমি কিসের থেকে, জ্যোতিষী না, এটা হচ্ছে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, এটা হচ্ছে হাইপোথেসিস করা। অতীত অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে আপনারা 41তম বিসিএস যারা পরীক্ষার্থী, ওরা যদি আমাদের এই যে আমরা 97টা লেকচার শিট আপনাদেরকে দিলাম সেগুলো যদি পড়েন, সেখানে 50% প্রশ্ন সেখান থেকে আপনি পাবেন। এটা অতীত অভিজ্ঞতার আলোকে বলা, এটা কোনো বাজি ধরা নয়। আবার দেখেন ব্যাংক জবে তাহলে যারা আছেন তাদেরকে বলবো, ব্যাংক জবের প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচ
দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে 20 ডিসেম্বর 6:50 ব্যাংক জবের দ্বিতীয় ব্যাচ, যারা ব্যাংক জবে ভর্তি হয়ে আছেন, সেকেন্ড ব্যাচে ভর্তি হয়ে আছেন, তাদের জন্য বলছি ব্যাংক জব দ্বিতীয় ব্যাচে ক্লাস শুরু হবে 20 ডিসেম্বর 6:50 আজকে রাতেই রুটিন দেওয়া হবে ইনশাল্লাহ। ব্যাংক জবের দ্বিতীয় ব্যাচ, আপনারা যারা ভর্তি হয়েছেন তো ভালো, যারা ভর্তি হন নাই তারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন করে ব্যাংক জবের দ্বিতীয় ব্যাচে রেজিস্ট্রেশন করুন, কারণ ব্যাংক জবে এই যে বড় একটা সার্কুলার, এদের পরীক্ষাটা কিন্তু হয়নি। আপনি আপনার প্রস্তুতিটাকে প্লিজ ঝালিয়ে নেন, ব্যাংক জবের দ্বিতীয় ব্যাচে ক্লাস করেন। ব্যাংক জবের দ্বিতীয় ব্যাচে প্রথম 3টা বা 4টা ক্লাস ওপেন থাকবে, যারা প্রথম ব্যাচে ক্লাসগুলো পান নাই তারা যেন করে নিতে পারেন, সেগুলো আমাদের ফেসবুক পেজে হবে, আর সব ক্লাস কিন্তু গ্রুপে হবে। এবার আসুন, এরপরে হচ্ছে আমাদের তাহলে ব্যাংক জবের দ্বিতীয় ব্যাচে আপনি রেজিস্ট্রেশন করুন, 20 ডিসেম্বর 6:50 এটা শুরু হবে। এরপর আসছে প্রাথমিক দ্বিতীয় ব্যাচের তথ্য। কেউ আছেন প্রাথমিকের দ্বিতীয় ব্যাচের জন্য রেজিস্ট্রেশন করেছেন? থ্যাংক ইউ রহিমুল্লাহ, খালেদা ইয়াসমিন, লিংক পাবেন। কেউ আছেন প্রাথমিকের দ্বিতীয় ব্যাচ? প্রাথমিকের দ্বিতীয় ব্যাচ, প্রাথমিকের দ্বিতীয় ব্যাচে কেউ আছেন? প্রাথমিক কোচিং করেন, মার্চ ফেব্রুয়ারি দ্বিতীয় ব্যাচ। সেকেন্ড ব্যাচ প্রাথমিকে যারা আছেন তাদের জন্য বলি, প্রাথমিকের মার্চ ফেব্রুয়ারির দ্বিতীয় ব্যাচ শুরু হবে। হ্যাঁ, মহসিনা মনি বলেছেন স্যার 43-এর পিডিএফ কি দেওয়া হয়? হ্যাঁ, 43তম পিডিএফ এর শর্ট ভার্সন আপনাদেরকে দেওয়া হয়, যদি পেতে কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন, এটা দেওয়া হয়। প্রাথমিক দ্বিতীয় ব্যাচ তথ্য হচ্ছে, প্রাথমিকের দ্বিতীয় ব্যাচ শুরু হবে 19 ডিসেম্বর 5:45। আমাদের প্রিয় শিক্ষক বদরুল হাসান স্যারের ক্লাসের মাধ্যমে, 5:45 19 ডিসেম্বর। 19 ডিসেম্বর হচ্ছে কি শনিবার, আগামীকালই তো না? হ্যাঁ, আগামীকাল থেকে আমাদের প্রাথমিকের দ্বিতীয় ব্যাচ শুরু হবে। প্রাথমিকের দ্বিতীয় ব্যাচ, হ্যাঁ 43 বিসিএস এর টাইম আছে, বহু টাইম আছে, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। নিজাম রহমান, সৌদা আক্তার জান্নাত, আরশালী, রোদ, হ্যাঁ, আপনাদের যাদের প্রাথমিকের সেকেন্ড ব্যাচ আছেন তাদের সবাইকে বলি, আপনারা আগামীকাল থেকে আপনাদের প্রাথমিকের সেকেন্ড ব্যাচের ক্লাস শুরু হবে। আপনারা দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হবে আরশালী আগামীকাল 5:45, আগামীকাল 19 ডিসেম্বর 5:45 আমাদের দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু হবে। সরাসরি বদরুল হাসান স্যারের ক্লাস দিয়ে শুরু হবে। আমি কয়েকদিন পরে এটা আপনাদেরকে একটা টোটাল গাইডলাইন মূলক আলোচনা, হয়তো জানুয়ারির প্রথম দিকে আমি একদিন ক্লাসে আসবো প্রাইমারিতে, সেই ক্ষেত্রে আপনার টোটাল গাইডলাইন নিয়ে আলোচনা হবে। আপনি যেটা ওরিয়েন্টেশন বলতে যেটা বোঝাচ্ছেন সেটা আমরা করব। এরপর হচ্ছে প্রাথমিকের দ্বিতীয় ব্যাচ, বিভিন্ন কোর্সের পিডিএফ কপি তথ্য একটু খেয়াল করুন। আমাদের 41-এর পিডিএফ ফাইল, পিডিএফ কপি নিয়মিত দেওয়া হচ্ছে। 42 তো বললাম, 43-এর সাথে মার্চ হয়ে যাবে দ্বিতীয় ব্যাচের সাথে। এরপর হচ্ছে 43তম বিসিএস প্রিলিমিনারি দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে 21 ডিসেম্বর বিকাল 3টায়, এবং আশা করি শুরু থেকে আপনারা পিডিএফ শর্ট ভার্সনটা আপনারা পেতে থাকবেন। প্রাথমিকের দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে 19 ডিসেম্বর, তারাও সাথে সাথে মার্চ আমাদের পিডিএফ কপি পাওয়া শুরু করবেন এই সপ্তাহে ইনশাল্লাহ। আর ব্যাংক জবের পিডিএফ কপির ব্যাপারে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদেরকে, আমরা 1 জানুয়ারি থেকে এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ নতুন বছরে। পাশাপাশি আপনাদেরকে আমি আমার আলোচনার একেবারে শেষের দিকে চলে আসছি, আর 2-3 মিনিট আমি কথা বলবো আপনাদের সাথে। সেটা হচ্ছে মার্চ ফেব্রুয়ারির কিছু প্রোগ্রাম আছে। একটা নিয়মিত প্রোগ্রাম হয় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 8টা থেকে 9টা পর্যন্ত। হ্যাঁ, মহসেনা মুসলিমা আঞ্জুম 43-এর প্রাইভেট গ্রুপ কি 2টা? হ্যাঁ, প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয় গ্রুপে আপনাদেরকে আজকালকের মধ্যে ইয়ে করা হবে। যেগুলো যে দ্বিতীয় ব্যাচগুলো সবগুলো গ্রুপ আজকালকের মধ্যে খোলা হবে, আপনাদেরকে ইনভাইট করা হবে মেসেজের মাধ্যমে, আপনারা মেসেজে ইয়া করবেন। শালম বলছেন স্যার আইএলটিএস, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সগুলো শুরু করার ব্যাপারে আপডেট দিলে উপকার হতো। থ্যাংক ইউ ভেরি মাচ শালম। আমরা আজকে এই বিষয়ে একটা নিজেরা কাজ করেছি। তো ভাইরে, আমাদের খুব চিন্তা ছিল, আমরা ইচ্ছে ছিল ডিসেম্বর আমরা শুরু করব, কিন্তু যেহেতু 42 এবং 43তম 2টা বিসিএস এর সার্কুলার হয়ে গেছে, আমরা ডিসেম্বর এটা করতে পারিনি। আশা করি আমরা আজকেরও বৈঠকের আপডেট থেকে যেটা বলতে পারি, জানুয়ারিতে ইনশাআল্লাহ আপনারা ঘোষণা পাবেন, জানুয়ারি মাসে ঘোষণা পাবেন। এই সব যে 3টা কোর্সের কথা আপনি উল্লেখ করেছেন, 3টা কোর্সই আপনাকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। নীলাদে ব্যাংক জবের হার্ড কপির ব্যাপারে দেওয়া হবে কি? আপনারা চাইলে দেওয়া হবে, না চাইলে দেওয়া হবে না। হার্ড কপির ব্যাপারে অনেকেই বলছেন, আমরা
1 জানুয়ারি আপনাদেরকে আগে পিডিএফ ফাইলের সব ভার্সন দেওয়া শুরু করি, এরপর জানুয়ারিতে ফার্স্ট উইকে আপনাদেরকে হার্ড কপি ব্যাংক জবের হার্ড কপির ব্যাপারে আমরা আপনাদেরকে একটা ঘোষণা দিব, হার্ড কপি হবে ব্যাংক জবেরও ইনশাআল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, নো টেনশন প্লিজ। মার্চ ফরওয়ার্ড আপনাদের জন্য করণীয় যা যা ইনশাআল্লাহ সবকিছুই করবে, কিন্তু আপনাদের যেটা করতে হবে একটু দায়িত্বশীল আচরণ করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আপনারা মনে রাখবেন আমরাও কাজ করি, আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়, একটু সময় লাগে, অনেক সময় আমরা ভুল করি, এগুলো আবার আমাদের কারেকশনও করতে হয়। এবং আপনারা অনেক ভালো, মার্চ ফরওয়ার্ডের সদস্যরা আমাদের প্রত্যাশার সাথে সাথে আপনারা অনেক ভালো, এই জন্য ভালো আপনারা যে কোনো বিষয়ে ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন কোন একটা কমেন্টের উত্তর আমরা দিতে দেরি করলে, কর্তৃপক্ষ থেকে দিতে দেরি হলে আপনারা নিজেরাই যেটা জানেন সেটা খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেন। এটার জন্য মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা চাই ধৈর্যশীল আমাদের তরুণ বন্ধুদের, আমরা চাই মানবিক তরুণ বন্ধুদের, এবং সেটা সৃষ্টির লক্ষ্যেই, সেটার শিক্ষাদান, সেটা শেয়ারিং, এটার লক্ষ্যেই কিন্তু মার্চ ফরওয়ার্ড হয়েছে। মার্চ ফরওয়ার্ড তার যাত্রা মার্চ ফরওয়ার্ড সামনের দিকে অব্যাহত রেখেছে। স্যার সুলাইমান খান বলেছেন 43-এর সফট কপি গুলো পাইনি, কিভাবে পেতে পারি? স্যার আপনি ক্লাস বাই ক্লাস করতে থাকুন, আপনি দেখবেন যে আপনি পেতে আছেন। আপনি জাস্ট ওয়েট এন্ড সি। আপনি 43-এর গ্রুপে কানেক্ট থাকেন। আমাদের যেখানে পিডিএফ কপির সমস্যা, ব্যাংক জব ছাড়া অন্য সবগুলো এই সপ্তাহে আপনারা ইনশাআল্লাহ একটা কন্টিনিউটি দেখবেন বলে আমি আশা করছি। ফারিয়া ভালো বলেছেন, পেজ এবং গ্রুপে আমাদের পোস্ট গুলো দেখে অনেক প্রশ্নের উত্তর আপনি নিবৃত্ত হবেন। ইমাম হোসেন রিটেনের হার্ড কপি দিলে ভালো হতো, জানুয়ারিতে ইনশাআল্লাহ দিব, একটু সবুর করুন প্লিজ। 43-এর রেজিস্ট্রেশন করার সময় আছে কি? হ্যাঁ আছে। 43তম বিসিএস যারা আছেন, 43তম বিসিএস যারা আছেন তাদের জন্য আর 1 মিনিট 2 মিনিট কথা বলে শেষ করছি। প্রথমে একটু বলি, 39তম রিটেন কৃতিদের সাথে এক সন্ধ্যায় এই প্রোগ্রামটি হয় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 8টা থেকে 9টা। এখানে এমন সব অফিসার, এমন সব উদ্যোক্তা, এমন সব সিনিয়র পার্সন আসেন যাদের কথা বলার সৌভাগ্য সাধারণত আমাদের হয় না। আপনি বাসায় বসে ফেসবুকে আপনি তাদেরকে পাচ্ছেন, আপনাদের ড্রয়িং রুমে পাচ্ছেন, বেডরুমে পাচ্ছেন, আপনাদের ডাইনিং রুমে পাচ্ছেন, তাদের কথা শোনা, জাস্ট মোবাইলটা অন করে, ফেসবুকটা অন করে। এই অসাধারণ সুযোগটা আপনারা সবাই কাজে লাগাবেন। ক্লাসগুলো যতটা ইম্পর্টেন্ট, এই বিজ্ঞজনদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে একটা ক্লাস শোনা এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই দেখি আপনারা ক্লাস করেন খুব রেগুলার, কিন্তু এই আলোচনাগুলো শুনতে আগ্রহী না, কিন্তু এই আলোচনাগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে কালকে আমাদের শ্রদ্ধেয় বজলুল কবির ভিয়া স্যার একটা ক্লাস নিয়েছেন, একটা সাথে সাধারণ আলোচনা, অসাধারণ। এরপর প্রত্যেকজন আমাদের সম্মানিত অতিথিরা এত ভালো, এত কোয়ালিটিফুল এবং এত অভিজ্ঞ, তাদের কথাগুলো শোনা মানে এটা আপনাদের জীবনে একটা অনেক বড় সম্পদ। যারা আলোচনাগুলো শুনেননি, আমাদের ইউটিউবে গিয়ে মার্চ ফরওয়ার্ড, আমাদের ইউটিউবের নাম হচ্ছে মার্চ ফরওয়ার্ড, আপনি জাস্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আগের আলোচনাগুলো শুনবেন। প্রত্যেকটি আলোচনায় আপনার জন্য রসগোল্লা, আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ উপদেশ, পরামর্শ সেখানে আছে, ভাবনার বিষয় সেখানে আছে, সেগুলো আপনি ফলো করবেন। প্রতি রবিবার 8টা থেকে 9টা পর্যন্ত একজন বিসিএস ক্যাডার অফিসারকে নিয়ে আমরা একটা ক্যাডার অফিসার আড্ডা করি। ক্যাডার অফিসার আড্ডা যারা রিসেন্টলি গত 10-15 বছরের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিসে ঢুকেছেন, কাজ করছেন বিভিন্ন পদে, একবারে রিসেন্ট থেকে শুরু করে গত 10-15 বছরে, তাদের সবাইকে এনে থ্যাংক ইউ বাবাসেরা, খুবই ভালো। আপনাকে আমরা দেখি আলোচনার সময় বিসিএস ক্যাডার আড্ডায় এসে তারা কিভাবে ক্যাডার অফিসার হয়েছিলেন, তারা এখন কি কাজ করছেন, এই সমস্ত। আমি নিজে যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি একজন ডিসি মহোদয়ের বক্তব্য শুনেছিলাম, আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম বিসিএস ক্যাডার অফিসার হওয়ার জন্য। তাহলে আপনি খেয়াল করেন তো, এই ধরনের অসংখ্য ক্যাডার অফিসারকে আপনি পাচ্ছেন প্রতি রবিবার সন্ধ্যা 8টা থেকে 9টায়। আপনার তো এগুলো শোনা উচিত, এটা আপনার গল্প। এই গল্পগুলো একসময় মার্চ ফরওয়ার্ডের এই প্ল্যাটফর্মে এসে হয়তো আপনিই বলবেন, আগামী বছর আপনারা কেউ এসে 41তম বিসিএস সফল হয়ে, 40তম বিসিএস সফল হয়ে এখানে এসে গল্পটা করবেন। সুতরাং কিভাবে গল্প করতে হয় সেটা তো জানা দরকার আছে। আপনারা প্লিজ আমাদের নিয়মিত ক্যাডার আড্ডাটা শুনবেন। পাশাপাশি আরেকটা ছোট্ট সুসংবাদ আপনাদেরকে দিতে চাই আমাদের নতুন একটা ইনিশিয়েটিভ সম্পর্কে। বিসিএস আমাদের শ্রদ্ধেয় বাদল স্যারের একটা জনপ্রিয় প্রোগ্রাম ছিল, এটা করোনার কারণে স্থগিত আছে। এটা খুবই একটা পপুলার প্রোগ্রাম ছিল। আপনারা জানেন মার্টিন লুথার কিং, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বর্ণ বৈষম্য বিরোধী নেতা মার্টিন লুথার কিং,
কিং এর একটা বিখ্যাত ভাষণ ছিল, যে ভাষণের উক্তি ছিল আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। এটার উপরে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। আমরা এই ডিসেম্বরেই আমাদের কোন একটা ডেটে প্রথম পর্ব হবে, আমাদের কাজ চলছে, আমরা আপনাদেরকে শোনাবো আই হ্যাভ আ ড্রিম। এই প্রোগ্রামে এসে আপনি যারা আজকের আলোচনা শুনছেন তাদের মধ্যে যে কেউ এসে যদি আপনার একটা স্বপ্ন থাকে, আপনি যদি প্রত্যয়ী হন, আপনি যদি সংকল্পবদ্ধ হন, আপনার যদি একটা মিশন থাকে, ভিশন থাকে, সেটা মানব কল্যাণ হোক, কোন একটা পেশাগত সাফল্য হোক, মানুষের জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা, অথবা নিজের জন্য কিছু করা, সবকিছু মিলিয়ে আপনার মধ্যে যদি কোনো স্ট্রং কোনো ডিটারমিনেশন থাকে, স্ট্রং কোনো সংকল্প থাকে, প্রত্যয় থাকে, সেটা সম্পর্কে আপনি আমাদের সাথে এসে কথা বলতে পারবেন। আমার সাথে এসে মার্চ ফরওয়ার্ডের এই প্ল্যাটফর্মে আপনি ভিউ এক্সচেঞ্জ করতে পারবেন। আপনি প্রতিশ্রুতি আপনার নিজেকে শোনাবেন, অন্যদেরকে শোনাবেন, এবং এক সময় গিয়ে আপনি সফল হবেন। এখন শোনাবেন আই হ্যাভ এ ড্রিম। আপনার কি স্বপ্ন আছে, ভবিষ্যতে আপনার কি স্বপ্নের জন্য আপনি ছুটে চলছেন, কি স্বপ্ন আপনাকে ঘুমাতে দিচ্ছে না, কি স্বপ্নের দ্বারা আপনি প্রতিনিয়ত তাড়িত হচ্ছেন, কি স্বপ্ন আপনাকে সুস্থির থাকতে দিচ্ছে না, সেই স্বপ্নগুলো বলার একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমরা করে দিয়েছি আমাদের বিজয়ের এই মহান মাসে। আমরা আই হ্যাভ এ ড্রিম নামে একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। কোন দিন কি বার হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে কাপল অফ ডেজ কামিং আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সুতরাং এখানে যে কোনো শ্রেণী পেশার মানুষ, একজন রিক্সা হকারও এসে কথা বলতে পারবেন, একজন চানাচুর বিক্রেতাও এসে এখানে কথা বলতে পারবেন, একজন আমাদের এখানে আমরা যেটাকে বলি গৃহ পরিচালক হিসেবে যারা কাজ করেন তারাও সেখানে কথা বলতে পারবেন, বিসিএস ক্যাডার অফিসার এসে কথা, ব্যাংকার এসে কথা বলতে পারবেন। সমাজের সব পেশার মানুষ, যার মধ্যে যার কাজের মধ্যে একটা টেস্ট আছে, যে ভালো কাজ করে, যার কাজে একটা পেশন আছে, এবং যার আছে একটা হৃদয় ভরা একটা স্বপ্ন, আই হ্যাভ এ ড্রিম। এই প্রোগ্রামে কে কে আছেন বলেন তো? আই হ্যাভ এ ড্রিম সব অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চান, নিজের কথা মার্চ ফরওয়ার্ডের মাধ্যমে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশবাসীকে, দেশবাসী বলবো না, বিশ্বে আপনার বন্ধুদেরকে, যারা পরিচিত অপরিচিত সবাইকে বলে দিতে চান, সবার কাছে পৌঁছাতে চান, এই ধরনের কেউ আছেন? মোবাশ্বেরা বলছেন আমি আমার স্বপ্ন বলতে চাই। আর কেউ আছেন? হাইরুন্নেসা শামীম, শুধু অসাধারণ বললে হবে না, আর কে আছেন? মার্চ ফরওয়ার্ড প্ল্যাটফর্মে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। কি আপনাকে ঘুমাতে দেয় না, কি আপনাকে সুস্থির থাকতে দেয় না, কি আপনাকে মানে কি বলবো, কোন স্বপ্নের জন্য আপনি ছুটে চলছেন, এবং একটা সময় যে স্বপ্ন বাস্তবায়ন হলে আপনার নিজের জন্য, আপনার দেশের জন্য, সমাজের জন্য, দেশের জন্য আপনি ভালো কিছু করতে পারবেন। এটা এমন হতে পারে সারা বিশ্বের মানুষের জন্য, মানব কল্যাণের জন্য হতে পারে। এই যে আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার কাজ করছেন, শ্রদ্ধেয় ওয়াহিদ হোসেন স্যার, অসীম কুমার রায় স্যাররা কাজ করছেন, তাদের এই কাজের দেশে আসলে এগুলোর ছোঁয়া আমাদের পেইড ফরওয়ার্ডের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার একদিন বলেছিলেন 11টি দেশে পেইড ফরওয়ার্ডের আদলে বিপন্ন শিক্ষার্থীদেরকে ইয়ে করা হয়, সেবা দেওয়া হয় বা সাহায্য সহযোগিতা করা হয়। সুতরাং কি নিয়ে বলবেন? কাজী বিল্লাল হোসেন বলেছেন হ্যাঁ স্যার আমি বলবো। কি নিয়ে বলবেন বলেন? আরো সালি বলছেন আছি স্যার। কি আছেন? কি আছি স্যার বলে তার কি স্বপ্ন আছে, এটা কিভাবে বোঝা যায়? কেন আসতে চান, কি বলতে চান? আপনারা যদি কেউ আই হ্যাভ এ ড্রিম প্রোগ্রামে আসতে চান, আপনাদের প্রতি কোনো বিশেষ গুণ যদি থাকে, বিশেষ দর্শন যদি আপনাদের থেকে থাকে, প্লিজ আমাকে এম ওবায়দুল্লাহ চৌধুরী, ওই যে মনিটরে যে নামটা আছে এম ওবায়দুল্লাহ চৌধুরী, আমাকে আপনারা কাইন্ডলি ইনবক্স করতে পারেন, মেসেজ ইনবক্স করতে পারেন। আমি আপনাদেরটা পড়বো। আমাদের অন্যান্য যারা আছেন, শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার আছেন, ওয়াহিদ স্যার আছেন, অসীম কুমার রায় স্যার আছেন, আরো আসবেন, আরো অনেকে আছেন, তারা সবাই বিচার বিশ্লেষণ করে যদি মনে হয় হ্যাঁ আমরা তার কথা শুনতে চাই। আমিও বলতে চাই আফসানা জেমিন ভেরি গুড। যে আমাদের অনেক মেয়ে বন্ধুরা আছেন, আমাদের বোনেরা আছেন যারা তাদের স্বপ্ন সম্পর্কে বলতে চায়। আমারও একটা স্বপ্ন ছিল যে সফল হয়ে এইভাবে আপনাদের মতো বলবো। থ্যাংক ইউ, আপনার জন্য শুভেচ্ছা। আই হ্যাভ আ ড্রিম। অ্যান্টি কারাপশন নিয়ে মেহেদি হাসান সৌরভ, আপনি কি করেন? অ্যান্টি কারাপশন নিয়ে কি আপনি কিছু করেন অলরেডি? মার্চ ফর ফ্রি কোচিং ফর বিসিএস এন্ড আদার্স, কাইন্ডলি এটা বলবেন। March for I want to participate sir and I want to talk about my dream, what I want to fulfill. কি ড্রিম আছে আমাকে একটু ইনবক্সে জানাবেন প্লিজ। সাদিয়া আফরিন, আফসানা জেমি, শাহালম বলছে আই হ্যাভ অলসো এ ড্রিম। কি ড্রিম আছে বলুন আমাকে ইনবক্সে প্লিজ। মিজানুর রহমান, আরশ আলী, শাহজাহান, আমি আছি স্যার, মনিকা পারভিন। শুধু আছি বললে হবে না, এখানে জিলাপি দেওয়া হবে না, কিন্তু মুড়ি দেওয়া হবে না, এটা কথা বলতে হবে।
কি নিয়ে কথা বলবেন একটু গুছিয়ে নেন, গুছিয়ে নিয়ে আমাকে শর্টলি আপনারা জানান। জানার পরে আমি আপনাদেরকে নক করবো, আপনাদের সাথে আমার মেসেঞ্জারে কথা হবে বা ওভার ফোন কথা হবে। এরপর যদি যেটা ভালো হয়, আমাদের সাথে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, থিঙ্ক ট্যাঙ্ককে আমি উপস্থাপন করবো, আপনি এই বিষয়ে কথা বলতে চান, এরপর আমার থিঙ্ক ট্যাঙ্ক যদি মনে করে হ্যাঁ এই বিষয়ে সে কথা বলতে পারে, যেমন আমাদের ডিপিএস ফর ফিউচার, আপনারা যারা মার্চ ফরওয়ার্ডের পেজের সাথে গ্রুপের সাথে কানেক্টেড আছেন ওরা জানেন ডিপিএস ফর ফিউচার এখানে আমরা একটা থিম দিয়েছিলাম, আমার সক্ষমতা, আমি কি করতে পারি, এই বিষয়ে নিজের সামর্থ্য সম্পর্কে, আমার সামর্থ্য, এই সমস্ত বিষয়ে 150 ওয়ার্ড নিয়ে আমরা লিখতে বলেছিলাম। এরা লিখে 128 জন সেখান থেকে ডিপিএস ফর ফিউচার, যেটা প্রতি মাসে ওদের জন্য 500 টাকা করে রাখা হবে ব্যাংকে, তার জন্য তার নামে তার ইচ্ছে মতো অ্যাকাউন্টে, যেটা সে 3 বছর 4 বছর 5 বছর পরে গিয়ে সে ভেঙে একটা সুবিধা সে নিতে পারবে। তো এখান থেকেও দু একজনকে আমরা নিয়ে আসবো আশা করি। আপনারা তাদের এই যে 150 ওয়ার্ডের মধ্যে ওরা এমন কি দেখিয়েছে যেটা আমাদের কাছে মনে হয়েছে, আমাদের প্যানেলের কাছে মনে হয়েছে অর্থপূর্ণ। মোহাম্মদ ইমরান নাজির, আব্দুল আজিজ বলেছে আমার একটি স্বপ্ন আছে, ফোন নাম্বার দিয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে অনেক কথা হলো, আমি আধা ঘন্টার জন্য কথা বলতে এসে 1 ঘন্টা কথা বলে ফেললাম। থ্যাংক ইউ, আপনারা সবাই সাথে ছিলেন, স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেছিলেন। আমরা সবাই মানবিক হব ইনশাল্লাহ, আমরা সবাই অপেক্ষাকৃত ভালো হব, আমরা ভালোর চেয়ে বেশি যৌক্তিক মানুষ হব, সে আশাবাদ ব্যক্ত করি। এবং আই হ্যাভ এ ড্রিম, আপনারা একজন বলেছেন যে আমাদের বৃদ্ধ পিতামাতার জন্য আমার একটা স্বপ্ন আছে। হ্যাঁ, ভালো কথা, সেটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহজাহান আলী বলছে তার একটা স্বপ্ন আছে বিসিএস ক্যাডার হয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে মোটিভেশনাল বক্তব্য দেওয়া। গুড উইশেস ফর ইউ মিস্টার শাহজাহান আলী। হ্যাঁ, ইসমাইল হোসাইন, স্বপ্ন থাকে অন্তরে, সব স্বপ্ন কি সবাই শুনবে? সেই স্বপ্ন আপনি করুন, যে স্বপ্ন সবাই শুনতে চায়, সেই স্বপ্ন আপনি দেখুন, সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন। হ্যাঁ প্লিজ স্যার, প্রাইমারি দ্বিতীয় বর্ষের প্রাইভেট গ্রুপ কি হবে? হ্যাঁ, প্রাইমারি দ্বিতীয় বর্ষের প্রাইভেট গ্রুপ আপনারা টুনাইট আর টুমরো, আজ রাত অথবা কালকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ ইমরান নাজির, হত দরিদ্রদের নিয়ে তার স্বপ্ন আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ কথা হবে, নিয়মিত তো কথা আমার সাথে হয়ই। আপনাদের সবার জন্য শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো। আপনার কৃতিদের সাথে এক সন্ধ্যায় প্রতি বৃহস্পতিবারে দেখবেন, ক্যাডার বিসিএস ক্যাডার আড্ডা দেখবেন প্রতি রবিবারে, এবং আই হ্যাভ আ ড্রিম এটাও দেখবেন। কোন দিন দেখবেন আমরা আগামী কাপল অফ ডেজ আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। প্লাস আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার, আমাদের অসাধারণ একজন গার্ডিয়ান, একজন অভিভাবক, মাস ফরওয়ার্ডের সম্মানিত উপদেষ্টা, তার একটা সন্ধ্যায় তার একটা প্রোগ্রাম হয় মাসে একদিন নিয়মিতভাবে হয়, সেটা হচ্ছে জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ায়। এই প্রোগ্রামটা আমাদের প্রতি মাসে হয়, মাসের তৃতীয় সপ্তাহে তৃতীয় সোমবার হয়। আর আগামী সপ্তাহেও এই প্রোগ্রামটি আছে, এটা আপনারা নিয়মিত দেখবেন। স্যার তার অভিজ্ঞতা থেকে, তার বহুমাত্রিক কার্যক্রম, তার অভিজ্ঞতা থেকে অসাধারণ ভালোভাবে বলেন, যেগুলো আমাদের প্রতিনিয়তই তার কথাগুলো আমাদের শোনা দরকার। তার কথাগুলো আমরা যদি বাস্তবায়ন করি আমাদের জীবনে আমরা অনেক উপকার পাবো। জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ায়, প্রোগ্রামের নামটাও খুব সুন্দর, আপনারা সাথে থাকবেন প্লিজ। মিজান, মার্চ ফরওয়ার্ডের মতো দেশের সুবিধা বঞ্চিত ছাত্রদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করা হচ্ছে মিজানুর রহমানের ড্রিম। ওয়ালাইকুম আসসালাম ফারিয়া চৌধুরী, থ্যাংক ইউ আতিকুর রহমান নিয়োগ আমার। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।